হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি চট্টগ্রাম ডিসি পার্কে। আমরা এখন একটা এই যে একজন মানুষ দেখতেছি বসে আছে দূরে, তো ওনাকে আমরা একটা গুগলি জিজ্ঞেস করব। ওই গুগলিটার উত্তর কি উনি পারে কিনা আমরা একটু দেখবো। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই যে আলহামদুলিল্লাহ ভাই। এই যে পার্কের মধ্যে এই লেক গুলো আপনার কাছে কেমন লাগতেছে? ভিউ গুলা ভালো লাগে। ভালো লাগতেছে? হ্যাঁ, ভালো লাগে। আপনাদের বাড়ি কোথায় ভাই? আমরা বাড়ি তো ফেনি। ফেনী। ও, সেজন্য কথাগুলো দেখে একটু মানে অন্যরকম লাগতেছে আর কি। তো আপনার নাম কি? মাসুদ। অন্যরকম মানে বুঝলাম না। रुको जरा सबर এই যে নোয়াখালী ভাষার মতো মনে হচ্ছে। খালি আন্ডা ফেনি একটা ডিস্ট্রিক্ট নিয়ে এটা বাসা কোনটা তো নাইলে এটা ফেনির বাসা। এখন ফেনীকে নাকি শুনলাম মানে ফেনী আর নোয়াখালী নাকি একই সাথে একই জেলার মধ্যে। না, আমরা বিভাগ আলাদা করেছি, জেলা না। এখন আমাদের ফেনি একটা বিভাগ আর নেই। বইয়ের না খাবে গিলে কথা এখন। আর এখন আপনি তো ফেনীর মানুষ শুনি যে অনেক চালাক। এখন আমি আপনাকে একটা গুগলি জিজ্ঞেস করবো, আপনি কি উত্তর দিতে পারবেন? हम मालूम है तेरे बाप को मत सिखा চালাক ফেনির মানুষ তো জন্ম তো না চালাক, এটা কই লাভ আছে না বুঝেন না। অঙ্গা গুগলি যে কইবেন যখন কোন না সমস্যা কি আর। ঠিক আছে। আচ্ছা, অঙ্গা কথা আছে গুগলি কইলে যদি কে পুরস্কার তুরস্কার কিছু আছে নাকি? হ্যাঁ, আমরা আপনি যদি গুগলির উত্তর দিতে পারেন তাহলে আমরা আপনাকে পুরস্কৃত করবো আর কি। পুরস্কার যখন দিবেন তাইলে কইলে কইতে নারেন, সমস্যা আচ্ছা, নাই। আমি একটা আপনাকে গুগলি জিজ্ঞেস করি, ভালো করে শুনেন। একটি বট গাছের নিচে 3 জন লোক ছিল, একটি কানা, একটি বোবা, একটি ল্যাংড়া। ওই গাছ থেকে একটি আম পড়লো, কি আগে পাবে? বট গাছে তো নাম কেন হইব? আর নাকি পাগল হয়ে গেছেন নাকি? না আরে কি বোধাই মনে করছে না বট গাছে তো মিয়া আম কেন হয়? না, এ- এ, এই দিতে জন্য- গেছি মিয়া, আচ্ছা ঠিক আছে। দেন ভাই। না, আমি এখন আপনার না, ভাই। তো দেখে দেখতেছি যে আপনি ফেনী মানুষ অনেক চালাক। ভাই চালা এটা কি করলাম না না মিয়া রক্তে রক্তে চালাক মিয়া। আর নাকি প্রশ্ন আরো হার্ড করেন, এইসব প্রশ্ন হইতো না।